আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী, আপনারা কি অবগত আছেন 1971 সালে শেখ হাসিনা এবং খালেদা জিয়ার ভূমিকা নিয়ে? দেখেন, তাদের জীবনী বহুত ঘটনাবহুল। সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরা বা তুলে আনা কারো পক্ষে পসিবল না, কিন্তু তার মধ্য থেকে বাছাই করা কিছু উপাখ্যান তুলে আনতে বাধ্য হই আমরা। দেখেন, যখন স্বাধীনতা ঘোষণা করা হয়, সশস্ত্র সংগ্রামে জড়িয়ে পড়ে বাঙালি জাতি, তখন কিন্তু শেখ হাসিনা আপনার পাকিস্তান সেনাবাহিনীর আন্ডারে আপনার সরকারিভাবে সুযোগ সুবিধা নিয়ে তাদের ব্র্যাকে ছিল বা তাদের হেফাজতে ছিল। সেখানে আবার জয়ের জন্ম হয় 1971 সালে। শেখ হাসিনার পুত্র জয়ের জন্ম হয়। তখন আপনার মেডিকেল সাপোর্ট যত কিছু লাগে A to Z সব কিছু কিন্তু পাকিস্তান সেনাবাহিনী দিয়েছে। অপরদিকে খালেদা জিয়া, তিনি ছিলেন একজন মেজরের বউ, মেজরের জীবনসঙ্গী। সেই মেজরকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তো জিয়াউর রহমান যখন উই রিভোল্ট বলে, আপনার উই রিভোল্ট তখন বলে নাই, বাট বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে মনস্তাত্ত্বিকভাবে যখন সমর্থন দেওয়ার একটা প্রস্তুতি নিয়ে রেখেছিল, তখন কিন্তু পাকিস্তান বাহিনীরা ব্যাপারটা উপলব্ধি করতে পেরেছে। তো জিয়াউর রহমানের আন্ডারে প্রায় 1300 সৈনিক ছিল এবং তাদের প্রত্যেকেরই সশস্ত্র প্রশিক্ষণ এবং সশস্ত্র অস্ত্র সব কিছুই ছিল। তো সেই অস্ত্রগুলো লুট করতে আসে বা সেই অস্ত্রগুলো নিয়ন্ত্রণ নিয়ে নিতে আসে পাকিস্তানের একজন কর্নেল, না জানি জেনারেল জাঞ্জুয়ার সদস্যরা। তখন জিয়াউর রহমান সম্ভবত ব্র্যাকে ছিল না, সেনা ক্যাম্পে ছিল না, তিনি অন্যত্র ছিলেন। তখন তার মোবাইলের যুগ ছিল না। তো ওই সময়ে এই ব্যাপারটা খালেদা জিয়ার কানে পৌঁছানো হয় যে কর্নেল জাঞ্জুয়ার সদস্যরা এসেছে বাংলাদেশ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অস্ত্রগুলো তাদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য। তৎক্ষণাৎ বেগম জিয়া কী সিদ্ধান্ত দিয়েছেন জানেন? তৎক্ষণাৎ বেগম জিয়া সিদ্ধান্ত দিয়েছেন যে জিয়াউর রহমানের অনুমতি ব্যতীত এই অস্ত্র কারো হেফাজতে দেওয়া যাবে না। জিয়াউর রহমানের অনুমতি আসার পরে এই অস্ত্র এখান থেকে নিতে পারবে।